ইসলামের ইতিহাসে মুহররম মাস একটি গুরুত্বপূর্ণ মাস। সংক্ষিপ্ত এই ভিডিওতে আজকে আমরা জানব মুহররম মাসের উল্লেখযোগ্য ঘটনাসমূহ এবং এই দিনের করণীয় ও বর্জনীয়। মুহররম মাসে যে সকল ঘটনাসমূহ অনুষ্ঠিত হয়: ১. হিজরি সনের সূচনা। মুহররম মাস থেকেই ইসলামী বর্ষপঞ্জিকা শুরু হয়। ২. হিজরত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবে ইকরাম ইসলামের প্রতিষ্ঠার জন্য আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনা হিজরত করেন। ৩. কারবালার ঐতিহাসিক ঘটনা। ৬১ হিজরি ১০ মুহররম তারিখে কারবালা প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। তিনি ইয়াজিদের অন্যায় খেলাফতের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এ ঘটনা মুসলিম উম্মার জন্য এক চরম আত্মত্যাগের উদাহরণ। ৪. আশুরা দিবস। ১০ মুহররম এই দিনে আল্লাহ তাআলা অনেক বড় বড় ঘটনা সংঘটিত করেন। যেমন হজরত নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পর্বতে অবতরণ করে, হজরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে বনী ইসরাঈলকে মুক্ত করেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করেন, হজরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়। সুতরাং এই দিনে সচেতন মুসলিম হিসেবে কোরআন হাদিসের আলোকে আমরা যা করতে পারি সেটা হচ্ছে সিয়াম সাধনা করা। সহিহ বুখারীর ২০০৪ নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা বর্ণিত। তিনি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন তিনি দেখলেন যে ১০ মুহররম ইহুদিরা রোজা রাখে। কারণ জানতে চাইলে ইহুদিরা বলল, এই দিনে মহান আল্লাহ তাআলা আমাদের নবী এবং আমাদের জাতি বনী ইসরাঈলকে ফেরাউন থেকে রক্ষা করেছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা রোজা রাখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক তোমাদের চেয়ে আমাদের অধিক বেশি। তাই তিনি সাহাবে একরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন এবং সাথে সাথে এটাও বললেন যাতে করে ইহুদিদের রোজার সাথে মিলে না যায়। এজন্য তিনি বললেন যে তোমরা ৯, ১০ অথবা ১০-১১ মুহররমের রোজা রাখবা। মুহররমকে কেন্দ্র করে যে সকল কাজ থেকে আমরা বিরত থাকব তা হচ্ছে নিজের শরীরকে আঘাত করা, বুক চাপড়ানো, মাতব বা অতিরিক্ত শোক পালন করা, বিশেষ রান্না করা। দলিল হিসাবে আমরা দুইটা দলিল জানি। এক, পবিত্র কোরআনের ২ নম্বর সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসে নিপাতিত করো না। সহিহ মুসলিমের ১০৩ নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুখে চড় মারে জামা ছেড়ে সে আমার উম্মতের দলভুক্ত নয়। মুহররম মাস আমাদের জন্য শুধুই শোকের মাস নয়, এটি আত্মশুদ্ধি, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি পরিপূর্ণ অনুগত্য প্রকাশের মাস। তাই আসুন বেদাত নয়, রাসূলের সুন্নত অনুযায়ী আমরা পালন করি, সত্যের পথে থাকি, ইবাদতে মনোযোগী হই। প্রিয় বন্ধুরা, ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি।